বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। দারুণ দারুণ রেসিপি এনজয় করুন। সাদা তেল দিয়ে কীভাবে বাসায় তৈরি করতে হয় কেক, এই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই কেক তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে একটি ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল, ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে আমি 2 ফোঁটা এবং কালার ফুড দিয়েছি 2 ফোঁটা পরিমাণে। এখন আমি খুব সুন্দর করে একটি চামচ দিয়ে এটাকে মিক্সড করে নেব। যখন চিনি পানিটা কিন্তু গলে যাবে, দেখতে পাচ্ছেন ওরকম আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা একদমই পানি ছেড়ে দিয়েছে। যখন এরকম ফ্যাটানো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, এরপরে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে আমি একটি ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন যখন ডোর এইরকম একটা অবস্থা, 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সফট হয়েছে। তো আমি একটু হাতে সামান্য পরিমাণে সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু এই ডোটা একটু আঠালো টাইপের হবে। তো এখান থেকে আমি কিছুটা ডো হাতে নিয়ে প্রথমে আমি হাতে ঘুরিয়ে একটা বল শেপ দিয়ে নিয়েছি, হালকা হাতে একটু প্রেস করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একই পদ্ধতিতে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি একটি ডো একদমই ঠান্ডা পানির মধ্যে একটু ভেজিয়ে নিচ্ছি। এরপর আমি সাদা তেলের মধ্যে খুব সুন্দর করে কোট করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে সাদা তেলগুলোকে সেট করে নিয়েছি। একই পদ্ধতিতে আমি সব কেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর দেখাচ্ছে। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি একটু হালকা গরম করে নিয়েছি। ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কেকের এই যে ডোগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সব কেকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। তো উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার বাসায় তৈরি করে এটা কিন্তু প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত খেতে পারবেন। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। আপনারা যে কোনো মুহূর্তে চায়ের সাথে খেতে পারেন। এরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যদি একটা খাবার তৈরি করতে পারেন, তবে এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দোকানে কেনা খাবারের থেকে আপনার বাসায় যদি এরকম একটি কেক তৈরি করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা ফুলে উঠেছে এবং উপর দিয়ে কিন্তু খুব সুন্দর ক্র্যাক হয়েছে। আর এগুলো যখন এরকম ফাটা ফাটা পড়বে তখনই বুঝতে পারবেন আপনার কেকগুলো পারফেক্ট হয়েছে। দারুণ একটা কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ। এর থেকে কিন্তু অনেক বেশি আর কালার করার প্রয়োজন নেই। আপনাকে খেয়াল রাখতে হবে এই কেকটা সত্যি কতটা সুন্দর করে আপনি ভেজে নিতে পেরেছেন। তো কেকগুলো কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো সব তেল ঝরিয়ে উঠিয়ে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো কতটা লোভনীয় হয়েছে। চলুন দেখা যাক। তো ফাইনালি দেখতেই পেলেন কেকগুলো কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার রেসিপিটি দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আপনারা তৈরি করলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপির সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।